মাত্র ৮ মাস আগের কথা, বাড়ির উঠোনের যে লিচু গাছের তলায় ধুমধাম করে সানাইয়ের সুর বেজেছিল আবিদার, আজ সেই লিচু গাছের তলাতেই সাজানো হয়েছে তার শেষ গোসলের স্থান। নিয়তির এক নির্মম পরিহাসে এক নিমেষেই শেষ হয়ে গেল একটি স্বপ্ন আর একটি অনাগত প্রাণ। ফরিদপুর বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়া গ্রামে স্বামী জীবনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৩ মাসের গর্ভবতী আবিদার মরদেহ। ও জীবনও গড়াই দিবি দেয় নাই, ওরে মারছি। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই আবিদার কপালে জোটেনি সুখ। পলানের ২-৩ দিন পরে ওর কোনো খোঁজ ছিল না, পরে বলে গেছে ফরিদপুর। সামান্য বিষয় নিয়ে স্বামী জীবন তাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করত। আর ও আইসে খালি কত যাবারে নন্দের জ্বালাই বড় জ্বালা, আর ওই জীবন হলো ওরে খালি দোষারোপ করে। এরপর যোগ হয়েছিল বিবাহিত ননদের অত্যাচার। শ্বশুরবাড়ির লোকদের সীমাহীন অবহেলা আর গালমন্দ সহ্য করেই সংসার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আবিদা ভাবত, কোল জুড়ে একটি সন্তান এলে হয়তো সংসারে ফিরবে সুখ। অশ্রুভেজা চোখে জানান নিহতের এক স্বজন। যে পরিচয় ছিল সেইখানেও তাদের সাথে সবার সুসম্পর্ক ছিল। তো আমরা যে ঘটনাটি দেখেছি, যে নৃশংসতা, এটা নেহায়েত সকলে আমরা মনে করি যে এটা অত্যন্ত সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এজন্য আমরা চাই যে সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বাড়ির কোনো একটা লোককে আমি ওখানে দেখলাম না, তো আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। তাকে বিভিন্নভাবে তাকে টর্চারি করা হয়েছে, তাকে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাকে মারপিট করা হয়েছে। এই মৃত্যুতে আমরা এটার একটা সুস্থ বিচার চাই, এটার একটা সুস্থ সমাধান চাই। সেই আশাতেই তিনি গর্ভধারণ করেছিলেন। মৃত্যুর সময় তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার সূত্রপাত হয় গত কয়েকদিন আগে, যখন স্বামী জীবন তার এক বন্ধুকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে মনমতো আপ্যায়ন না হওয়ার অজুহাতে জীবন তার বন্ধুর সামনে লজ্জিত বোধ করেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জীবন ক্ষিপ্ত হয়ে ওঠে। আবিদা ও তার পরিবারকে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করেন। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পর আবিদার উপর নির্যাতনের মাত্রা আরো বহুগুণ বেড়ে যায়। এটি কি শুধুই আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আমি ছিলাম কাজে, আমি পরে খবর পাইলাম যে গলায় দড়ি নিয়েছে। আমার কাজ শেষ করে আসতে আসতে আপনার আসরের আজান দিছে। আমি আসরের আজান দেওয়ার পরে আসছি, আসার পরে শুনলাম গলায় দড়ি নিয়ে দিছে, হসপিটালে আছে। ঠিক আছে, তা আমি বললাম যে গলায় দড়ি দিয়া রুগী মরে গেলে জায়গায় মরে যাবে। হসপিটালে যতক্ষণ গেছে শ্বাস প্রশ্বাস চলতেছে, আল্লাহ দিলে সে বাইসে যাবে না। সাংসারিক বাইক আড়ির কাছে আড়ি থাকলে অনেক সময় খুঁটিনুটি একটু বাড়তেই পারে। তার মানে না, আমি মনে করি যে একটা অকারেন্স ঘটায় ফেলবে মানুষজন। স্বামীর অমানবিক অত্যাচার ও শ্বশুরবাড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে ঘরের সিলিং এর সাথে নিজের ওড়না পেঁচিয়ে আবিদা আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ছড়ানো হয়। আবিদা ও তার পেটের ৩ মাসের সন্তানকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে হত্যাকাণ্ড আড়াল করতে লাশ ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে দাবি আবিদার পরিবারের। আবিদার এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘাতক স্বামী জীবন সহ লিপ্ত থাকা সকল নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আল ইমরান রাজু, রিপোর্ট 71, ঢাকা।